নারী পুলিশ সদস্যের সহযোগিতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট তরিন আফরোজকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় তোলা হয়। বুধবার আদালতে তোলার সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়। কাঠগড়ায় উঠানোর পর তিনি পেছনে দাঁড়িয়ে ফুঁফিয়ে কাঁদছিলেন। তখন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল্লাহ কিনু, সাবেক আইজিপি শহীদুল হক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকত তাকে সান্ত্বনা দেন। এদিন সকাল 9:55 তাকে আদালতে তোলা হয়। এ সময় তাকে হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরানো ছিল। পরে তরিনের গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। তখন তার আইনজীবী বিচারকের উদ্দেশ্যে বলেন, তরিন আফরোজকে নির্যাতন করা হয়েছে, তিনি কিছু কথা বলবেন। পরে বিচারকের অনুমতি নিয়ে তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি ন্যায় বিচার চাই। কোনো কালে আমার রাজনৈতিক পদবি ছিল না, আমি শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালন করেছি। আমি শারীরিকভাবে অসুস্থ, আমি হাঁটতে পারি না। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. পরে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, যা বলছে সত্য নয়, মিথ্যা কথা বলে এই ঘটনা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, আদালতে প্যানিক সৃষ্টি করছে। তখন তরিন নিজের পায়ে নির্যাতনের চিহ্ন বিচারককে দেখান। শুনানি শেষে তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালত মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে পুলিশ প্রহরায় তাকে হাজতখানায় নেওয়া হয়। এ সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়, তবে কোনো কথা বলেননি তিনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।